আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা স্কুল নিয়ে অর্থাৎ আপনাদের নিজস্ব বিদ্যালয় নিয়ে প্রতিষ্ঠান নিয়ে যারা ইংরেজিতে বক্তৃতা দিতে চান কিংবা কারোর সম্মুখে কিছু বলতে চান, তাহলে তাদের ক্লাসটি আজকে তাদের জন্য ইনশাল্লাহ। প্রথমত আমরা এটা একটা ডিসকাস করব, উপস্থাপনা। তারপরে আমরা এর কি বলবো স্কুল সম্পর্কে সেটা। তারপরে আমরা এখানে রয়েছে কি প্রশ্নের জন্য চর্চা রয়েছে, কিভাবে প্রশ্ন চর্চা করব। আসলে ক্লাসটা ধৈর্য সহকার সাথে থাকলে একটি ক্লাসে আপনার ফুল লাইফ আপনি যে কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি ইংলিশে বলতে পারবেন। তো আশা করি ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন। দেখুন, মাই স্কুল আমার বিদ্যালয় অথবা আমার পাঠশালা। প্রথমে আপনি একটা মঞ্চে দাঁড়ালেন, ঠিক আছে? দাঁড়িয়ে একটা অনুষ্ঠান কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসে দাঁড়িয়ে আপনি বলেন গুড মর্নিং টু এভরিওয়ান। এখন এটা যে গুড মর্নিং ও গুড মর্নিং, গুড আফটারনুন আফটারনুন, গুড ইভিনিং হলে ইভিনিং, অথবা আপনি যে কোনো কোচিং সেন্টারও বলতে পারেন। আই এম রিয়েলি হ্যাপি, আমি সত্যি আমি খুব আনন্দিত। আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ দ্য চান্স টু স্পিক ইন ফ্রন্ট অফ ইউ টুডে। ওকে, আই অলসো থ্যাংক, আমি আরো ধন্যবাদ জানাই আওয়ার রেসপেক্টেড টিচার, আমার সম্মানিত শিক্ষককে, মাই ডিয়ার ক্লাসমেটস, এবং আমার সহপাঠীকে। টুডে, আজ, আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই স্কুল, আমি আজকে আলোচনা করব আমার কি সম্পর্কে, স্কুল সম্পর্কে। দেখেন এখানে বাংলা উচ্চারণ দিয়েছি, এখানে অনুবাদ দিয়েছি। আমি যদি অনুবাদটা একটু পড়ি, সবাইকে শুভ প্রভাত অথবা শুভ অপরাহ্ন বোঝাই। আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং প্রিয় সহপাঠীদের ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আমার বিদ্যালয় নিয়ে বলবো। বলবো। হ্যাঁ, কি বলবো দেখি তো। ফার্স্ট অফ অল কোয়েশ্চন, দ্য নেম অফ মাই স্কুল ইজ, আপনার বিদ্যালয়ের নাম কি? ইবনে সিনা প্রি ক্যাডেট স্কুল। আচ্ছা, তো বলবেন দ্য নেম অফ মাই স্কুল, আপনার যাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেইটি প্রশ্ন। যেমন আমি বললাম দ্য নেম অফ মাই স্কুল টক আপ একাডেমি, ঠিক আছে? আমি বললাম কি আমার বিদ্যালয়ের নাম হলো টক আপ, আমি একটা বললাম। তারপর বললো কি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার এরিয়া, এটি আমাদের এলাকার মধ্যে অন্যতম একটি সারা বিদ্যালয়। যদি বলেন ইট ইজ, এটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় সেরা একটা কোম্পানি, তাহলে আপনি এখানে স্কুলের পরিবর্তে কি বসাই দিবেন? ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন আওয়ার এরিয়া, এটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে একটি ভালো কি কোম্পানি। এটা আমার এলাকার মধ্যে সবচেয়ে একটি ভালো খাবার, তাহলে ইট ইজ এলাকার দ্য, ইংলিশ কি স্যার? এলাকা হয়তো এরিয়া। এরিয়া। হুম। রেডিও যদি ব্যবহার বলেন, করে আমরা ইয়া। হুম, না বললেন এই, এটা আমার এলাকার মধ্যে সবচেয়ে সেরা খাবার, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন আওয়ার এরিয়া, ঠিক আছে? এটা আমার এলাকার মধ্যে সবচেয়ে সেরা কোচিং সেন্টার, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেন্টার ইন আওয়ার এরিয়া, এটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে একটি ভালো গ্রাম, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিলেজ ইন আওয়ার এরিয়া, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে দেখি ইটি, এবার বললে আমি অনেক বলতে হবে, জাস্ট খালি স্কিপ করতেছি। ইট ইজ, বলেন, এটা বলেন। ইট ইজ সিটা নাকি? সিটিউ কি বলেন? সিটাও টেট, সিটা টেট নাকি? এটা শান্ত সুন্দর স্থানে অবস্থিত। ইট ইজ, এস আই বানানো করেন। SITUA। সিটা, সিটো নাকি? চেষ্টা সিটা করেন, সিটা টেট, সিটা টেট নাকি? চেষ্টা করেন, চেষ্টা করেন, আশা করি পারবেন, চেষ্টা করেন। সিটাও টেট, হ্যাঁ, হইতেছে। সিটাও আবার টেট চেষ্টা নাকি? করেন। সি SITUA। ফিলিপ কয় প্রকার? বল, জি স্যার। ফিলি বল। কিসের পিলি বল? ফিলি বল বুঝে না? সিলি বল, মোনো ড্রাই ট্রাইপলি, সিলি বল দিয়ে তো এগুলো একদম সহজ। সিরি বল তো স্যার আমি জানি না। সিলি বল জানেন না? আরে এতে তো আপনার সিলি বল শিখাতে দিব, তাই না? জি স্যার। সিলেবাস আচ্ছা আজকে স্যার, সিলেবাসটা কি আসলে? সিলেবাস ওয়ার্ডটাই আজকে আপনার থেকে শুনলাম স্যার। আজকে প্রথম সূচনা সিলি বল। জি সিলি স্যার। বল, আমি বলি সিলি বল মতো চার প্রকার। মনো, ড্রাই টাইপলি, যে শব্দটা উচ্চারণ করতে
একটা সাউন্ড হয় সেটাকে বলে মনোসিলেবল। আর যে শব্দের উচ্চারণ থেকে দুইবার ব্যাখ্যা ও লাগে স্যার, সেটা স্লেবল স্লেবল, জি স্যার আমি চিনছি, বুঝছি স্লেবল মানে, বুঝছি কেবল বুঝলাম, মানে যে শব্দ একবারে উচ্চারিত হয় সেটা হচ্ছে স্লেবল, আর যেটা আলাদা ভাবে না উচ্চারিত হয় যেমন না আমি বলি ভাওয়াল, প্রত্যেকটা যেমন সিলেবল একটা করে ভাওয়াল দিয়ে গঠিত হয় নাকি? না না এইভাবে নেবেন না, দেখেন যেমন এখানে কি আছে, ইট, ইটটা ইটটা উচ্চারণ করতে কয়বার লাগছে? জি একবার না? স্যার, একটা সিলেবল, ওয়ান, জি স্যার। ওয়ান এটা হলো একটা সিলেবল। যেমন বললাম আপনার নাম হলো স্কুল, দেখেন স্কুল কয়বার উচ্চারণ লাগছে? স্কুল, ইস, তারপর কুল। স্কুল দুইবার না? জি স্যার, দুইটা তো সিলেবল। দুইবার, দুইবার হলে গিয়া মনোসিলেবল। কি সিলেবল? মনো সিলেবল, যেমন মনো আপনার নাম সিলেবল। হলো, আপনার নাম হলো শাকওয়াত, 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 শাকওয়াত দুইবার উচ্চারণ হয়েছে না? হ্যাঁ, সাকওয়াত, জি স্যার। মনোসিলেবল। সাকওয়াত, একবার উচ্চারণ হলে মনো, দুইবার উচ্চারণ হলে ড্রাই সিলেবল। কি কি সিলেবল? ড্রাই, ড্রাই মনো এবং দুইবার হলে ড্রাই। ড্রাই। যেমন 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 বললাম অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল না? হ্যাঁ, অ্যাপেল, দুইবার দুইবার, সিলেবল। তাহলে দেখেন ড্রাই। নাম বার কয়বার উচ্চারণ হয়েছে? নাম বার, বার, দুইবার। দুইবার না? তো দুইবার জি হলে স্যার, কি? ড্রাই। ইস, স্কুল ড্রাই ইস, সিলেবল না? জি স্যার। আর তিনবার উচ্চারণ হলে হলে ট্রাই, তিনবার উচ্চারণ হলো কি? ট্রাই। ট্রাই। দেন এস টু ডেন, তিনবার উচ্চারণ হয় নাই? জি জি জি, ট্রাই সিলেবল। স্টুডেন্ট। আর সর্বোচ্চ যদি, কয়বার উচ্চারণ হয় স্যার? আর যেটা 4 বার, 5 বার, 10 বার, 12 বার হবে এটা হলো পলিসিলিবল। পলি। তাহলে একবার হলে মনু, দুইবার হলে ড্রাই, তিনবার হলে ট্রাই, 4 বার হলে, 4-এর অধিক, 5, 6, 7 যতবারই হোক পলিসিলিবল। ঠিক আছে। বিউটিফুল, দেখুন তো, বিউটিফুল, বিউটিফুল, তিনবার। এটা কি সিলিবল? ট্রাই, ট্রাই। ট্রাই সিলিবল। আচ্ছা, তারপরে বললাম বাংলাদেশ, কি সিলিবল? বাংলাদেশ, তিন, ট্রাই। ট্রাই সিলিবল। আপনার বাবার নাম কি? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। পাঁচবার হয় এটা স্যার। তেরেরা পলিসিলিবল। পলি সিলেবল। ইডুকেশন 4 বার হয়েছে। চারবার পলি। সুপা কেলে ফেজিলেক্সিন এক্সপায়ারলি ডোসাস, কি? একটা ওয়ার্ড, এটা 32টা অ্যালফাবেট আছে এটা মধ্যে লিখতে গেলে। সুপা কেলে ফেজিলেক্সিন এক্সপায়ারলি ডোসাস, সুপা কেলে ফেজিলেক্সিন এক্সপায়ারলি ডোসাস। ও, যেটা বললেন সেটার মধ্যে 32টা সিলেবল আছে। না না 32টা ওয়ার্ড আছে। তো ওয়ার্ড আছে 32টা। না সরি 32টা অ্যালফাবেট, এ বি সি ডি ভাবে। অ্যালফাবেট, তাই বল, তাই তো বলি 32টা ওয়ার্ড থাকলে অনেক বড় হবে। 32টা বর্ণমালা নিয়ে এটা গঠিত। এটা হলো, এটা যত হলো অসন্তান সুন্দর, যেটা কলম্বিয়া, এই সম্পর্কে আরেকদিন আলোচনা করবেন, যেটা কলম্বিয়া থেকে সে দর্শন। আচ্ছা, তারপরে বলেন তো, ইট ইজ, It is one of the best school in our area. এটা বলেন ইট ইজ So it সিচুয়েটেড, is সিচুয়েটেড, situate, সিচুয়েটেড, situated, ইট ইজ সিচুয়েটেড এন্ড বলেন কোয়াইট, situated in a quiet কোয়াইট, ইট ইজ and সিচুয়েটেড ইন এ কোয়াইট এন্ড বিউটিফুল প্লেস, এটি একটি beautiful শান্তি ও place. সুন্দর স্থানে অবস্থিত আছে। তো দেয়ার আর অ্যাবাউট, এখানে তাদের মনে করি তাদের ছাত্র সংখ্যা বললাম, দেয়ার আর 100, ঠিক আছে। Hmm. দেয়ার আর 100 স্টুডেন্টস এস লাগছে কিন্তু, and বললাম শিক্ষককে বললাম 20, 20 জন শিক্ষক। There are 100 students and 20 teachers in our school. তারপর কি বললেন? Their teacher, Their their, teachers their are their their teachers teachers are kind. are kind, friendly and very helpful. শিক্ষকরা অতি দয়া, বন্ধুসম্পন্ন এবং সহানুভূতিশীল।
Yuck. ছয়। Our classroom are big. আমাদের ক্লাসরুমটা বড়, clean and well. বলেন And well, ventrilated, ventilated, ভালো করে বলেন। ventilated, lated, ভেন্টি এটা কি ventilated, কি lated, কি এটা কি সিলেবল? স্যার এটি পলি নাকি পলিসিলেবল? ভেন্টিলেটেড হবে, বুঝছেন? ভেন্টি লেটেড এল আছে না? লেটেড, লে হবে না, লেটেড। ভেন্টিলেটেড, হ্যাঁ লেটেড। জি স্যার, Our ভেন্টিলেটেড, classrooms are big and well ventilated. বলেন ভেন্টিলেটেড। ventilated. জি তারপরে there is a big playground where we play during tiffin break. মানে একটি বড় খেলার মাঠ আছে যেখানে আমরা টিফিনের সময় খেলা খেলি। Our খেলি। school has a library. আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে, সায়েন্স ল্যাব আছে and কম্পিউটার ল্যাব আছে। We celebrate different occasions. আমরা ভিন্ন ভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকি। লাইক মানে যেমন, এখানে লাইক অর্থ হচ্ছে যেমন, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে অ্যান্ড অ্যানুয়াল স্পোর্টস ডে। মানে আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মতো নানা অনুষ্ঠান উপভোগ করি। উদযাপন করি। তারপর I feel proud to be a Proud to be student of a this school. student of আমি this school. বিদ্যালয়ের শিক্ষক ছাত্র হতে পেরে খুব গর্ববোধ করছি। করি। হুম। তারপরে বললাম that's 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 all about my school. About Thank you school. again for listening to. মানে এটা ছিল আমার বিদ্যালয় সম্পর্কে আমাকে শোনার জন্য আপনাকে আমাকে ধন্যবাদ। শোনার জন্য ধন্যবাদ। আচ্ছা, এটাই ছিল এখন আমার আপনার বিদ্যালয় সম্পর্কে, আমাকে শোনার জন্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করে উত্তর দেন। What is the name of your school? The name of my school is Ibn Sina Pre-Cadet School. Ibn Sina Pre-Cadet. And where is your school located? মানে আপনার স্কুলটা কোথায় It is অবস্থিত? it is located it is located in Bogura. That's good. And how many students are there in your school? School. Uh, do you like your school? না না, Why? এটাকে উত্তর Oh, দিলেন। There are there are about 300 students in our school. and যদি এখানে কি তারপর আছে, how many students, তাই না? জি এবারে তোমার how many কৃষক, তোমার তোমার এই গ্রামে কতজন কৃষক আছে? খালি স্কুলে ওই যা খালি ভিলেজ লাগা দিতে হবে। ওকে, এটা দেখেন, স্টুডেন্টের পরিবর্তে বলেন হাউ মেনি কার আর দেয়ার ইন ইউর ভিলেজ। তোমার গ্রামে কয়টা কার আছে? ওই ওই বাক্যই তো আপনি কালকে দিলেন না, দেখলাম না আমি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আবার আসছে। তবে কি, ডু ইউ লাইক ইউর স্কুল এন্ড হোয়াই? I like my school because it is clean, beautiful and teachers are very helpful. তারপর what facilities are there in your school? মানে কি তোমার স্কুল থেকে তুমি কি সুযোগ আমার সুবিধা স্কুল পাও বলেন? থেকে কি সুযোগ সুবিধা পান? we have library, library, we have library, তারপর সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব and big playground. Okay, that's good, that's good. Okay.